একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আরো কিছু নসিহত করেন, যেই নসিহত উপদেশ দ্বারা আমরা জান্নাতে যেতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আরো কিছু নসিহত করলেন। এক নম্বর, আমলিক আলাইকা লিসানাকা, তোমরা জান্নাতে যাইতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাতের কিছু নসিহত উপদেশ আমাদেরকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাকা, এক নাম্বার, জান্নাতে যদি যাইতে চাও তাহলে তোমার জিহ্বাকে তুমি সংরক্ষণ করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। এখন আমরা বলি, প্রশ্ন করতে পারি, হুজুর কোন কাজ করলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা হবে? বলে, তুমি তো জিহ্বার মালিক আল্লাহ, তোমাকে জিহ্বা, তোমাকে তোমার অনুসরণ করার জন্য, তোমার আনুগত্যের জন্য জিহ্বা আল্লাহ তাআলা তোমাকে মালিক বানায় দিবেন। তুমি চাইলে জিহ্বাকে অপব্যবহার করতে পারো, তোমরা জিহ্বাকে সংযত করো, জবানকে হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাকা, এক নাম্বার বলছেন তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। কারণ যে ব্যক্তি জবান যদি হেফাজত করে তো আল্লাহ তাআলা এই জবান দ্বারা মানুষের জান্নাত আর জবান দ্বারা মানুষের জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জবানকে কত দামি বানায় দিয়েছেন, একটু চিন্তা করে দেখছেন। এই জবান দ্বারা কবুল বলার কারণে একজনের মেয়ে আপনার স্ত্রী হয়ে যাচ্ছে। এই জবান এত দামি, এই জবান দ্বারা একজন স্বামী আর স্ত্রীর সাথে বিচ্ছেদের ঘটনার সর্বপ্রথম ঘটায় কে? বলেন কে? জবান। সম্পর্ক ছিন্ন করে আবার সম্পর্ক জড়ায় দেয়, এটা কে? জিহ্বা, জবান। এজন্য নবীজি বলেন, সাহাবায়ে কেরামরা বলছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন আমল করলে আমাদের নাজাত হবে, কোন আমল করলে আমরা জান্নাত পাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা কাজ করবা। এক নাম্বার, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে, জবানকে কন্ট্রোল করবা। কারণ দিনের বেলা মানুষ যত আমল করে, প্রতিদিন সকাল বেলা অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানের কাছে বলতে থাকে, এই তুমি আমাদের রাহবার, তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি নিয়ন্ত্রণ তো আমরা নিয়ন্ত্রণ, আর যদি তোমার গতি হারায় যায় তো আমরা বিপদে পড়ে যাব। হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন যখন সকাল হয় তখন মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানের কাছে বলতে থাকে, জবান তুমি হলা আমাদের রাহবার, তুমি হলা আমাদের জিম্মাদার, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো, তাহলে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। আর যদি তোমার জবানকে তোমরা নিয়ন্ত্রণ করতে না পারো তবে আমরা বিপদগামী হয়ে যাব। উদাহরণ, কোন এক লোক সকালবেলা ঘুমের থেকে উঠে বাজারে গেছে, একজনের সাথে একজনের দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সর্বপ্রথম একজনের সাথে একজনের যে কোনো একটা বিষয় নিয়ে বাক বিতণ্ডটা শুরু হয়েছে। মুখে তর্ক লাগার পরে এক পর্যায়ে দুজন উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হওয়ার পরে এ পর্যায়ে দুইজন মারামারির অবস্থা উপক্রম হয়ে গেছে। এমন মেজাজ হয়ে গেছে, দুইজনে কেউ কারো মেজাজ কন্ট্রোল করতে পারে না। লোকজন সবাই একজন আরেকজনকে ফিরানোর চেষ্টা করে, কিন্তু মেজাজ অতিমাত্রায় হওয়ার কারণে এক একজনে হাতের মধ্যে লাঠি নিছে অথবা আঘাত করার জন্য কোনো বস্তু নিছে। গরম মাথা হঠাৎ করে একজনের মাথার উপরে আরেকজনে বাড়ি দিছে, মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। আরেকজন মেজাজ খারাপ হয়ে ওই মাথা ফাটা নিয়েই আরেকজনকে বাড়িয়ে হাত ভেঙে ফেলেছে। এখন এই যে একজনের হাত ভাঙ্গা আরেকজনের মাথা ফাটা, এই দুটার আসলে প্রকৃত অপরাধ ছিল কার? জবানের। প্রকৃত অপরাধ ছিল কার? যদি জবান সংরক্ষণ করতে পারতাম, হেফাজত করতে পারতাম, জবানের এই মুখটাকে যদি কন্ট্রোল করতে পারতাম, তবে আমার মাথাও ফাটে না, হাতও ভাঙে না, রক্তাক্ত হয় না। মারামারি খুনাখুনি এর সূত্রপাত হলো কি? আওয়াজ করে বলেন। তাহলে যত আমাদের সমাজে যত মারামারি, খুনাখুনি, খুন খারাপি, চিন্তাই, রাহাজানি, এই সব কিছুর মূল কি?
যার জবান ঠিক তার আমল ঠিক, যার জবান ঠিক নেই তার আমলও। এখন এই হাতে মার খাইছে কার কারণে? মাথায় আঘাত লাগছে কার কারণে? পাও ভাঙছে কার কারণে? হাসপাতালে যত রোগী, অধিকাংশ রোগী হাসপাতালে যাওয়ার পিছনে সূত্রপাত কে? যত মামলা মোকদ্দমা কোর্ট কাছারিতে, এই সমস্ত মামলা মোকদ্দমার সূত্রপাত খুঁজে বের করবেন, এর সর্বপ্রথম সূত্রপাত হলো কি? তাহলে এই জবান অনেক দামি জিনিস। তিনটা জিনিসের মধ্যে আল্লাহর নবী নাজাতের কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদেরকে নাজাত কোন পথে মিলবে, কোন আমল করলে নাজাত পাবো, মুক্তি পাবো, জান্নাত পাবো? নবীজি বলেন, আমলিক আলাইকা লিসানাকা, তোমরা তোমাদের জবানকে সংরক্ষণ করো, নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। আর জবানকে হেফাজত করতে হলে আমরা যা জবানে কথা বলি, এই কথাগুলো বাতাসের সাথে মিশে উড়ে যায়, শেষ হয়ে যায়। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলার কোরআন বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বান্দা, তুমি যখন কোনো কথা বলো, তোমার এই কথাগুলোকে সাথে সাথে ফেরেশতারা রেকর্ড করে রাখেন, ঠিক কিনা? তো আমি আমার জবানকে হেফাজত করব। আমি আমার জবানের দ্বারা কি ভাষা করি, সেই ভাষাটা ভালো না খারাপ, ভালো না মন্দ, সেই ভাষাটা কি অন্যায়, সেই ভাষাটা কি ন্যায় না অন্যায়, এটা সব ফেরেশতারা লিখে রাখেন। অতএব আমাদের জবানকে সংযত হতে হবে, জবানকে সংরক্ষণ করতে হলে এই জবানের দ্বারা সত্য কথা বলার দরকার আছে না নাই?